নিঃসন্দেহে আমাদের ত্রুটি আছে, নিঃসন্দেহে আমাদের দোষ আছে, নিঃসন্দেহে আমরা কেউই আমাদের রাজনৈতিক অঙ্গীকারে আমরা সঠিক পথ পরিচালিত হতে পারছি না, এটা সত্য। কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ যখন আমাদেরকে মেরেছিল, আওয়ামী লীগ যখন আমাদেরকে জেলে পুরেছিল, আওয়ামী লীগ যখন আমাদেরকে হাজতে পুরেছিল, নির্বংশ করতে চেয়েছিল, তখন আমরা একাকার হয়ে গিয়েছিলাম। তখন কে জিয়ার সৈনিক, কে বামপন্থী মার্ক্সবাদী, কে রাষ্ট্র সংস্কার, কে এবি পার্টি, সেই ভেদাভেদ আমাদের মধ্যে ছিল না। আমি গতকালও কয়েকটা জায়গায় বলেছি, আজকেও আবারও বলছি যে জুলাই আগস্টে আমাদের মধ্যে কোনো দল ছিল না। জুলাই আগস্টের স্লোগানগুলো শুনবেন, কি বলা হয়েছে? মেধা না কোটা, মেধার কথা বলা হয়েছে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান তোলা হয়েছে। কই, সেখানে তো কোনো খালেদা জিয়া, সেখানে তো কোনো গোলাম আজম, সেখানে তো কোনো মার্ক্সবাদ লেনিনবাদের স্লোগান দেওয়া হয় নাই। আজকে কেন দেয়া হচ্ছে? আজকে আপনারা ভাবছেন শত্রু কেল্লাফাত হয়ে গেছে, আমরা সবাই রাজা এখন আমাদের রাজার রাজত্বে। আপনাদের বুকের মধ্যে এসে ওই শত্রুর গুলিবিদ্ধ হওয়ার পরও যদি মনে করেন, আপনাদেরকে নৃশংসভাবে হত্যা করার পর, ভারতের সীমান্ত পাড়িয়ে দেওয়ার পরও যদি আপনারা মনে করেন আপনারাই রাজা, আপনারাই আবার এই বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলবেন, ভুল করবেন। 25শে মার্চ, 14ই ডিসেম্বর ইতিহাস হয়ে আছে, তবুও আমাদের চেতনা তৈরি হয় নাই, শিক্ষা হয় নাই, আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয় নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে যে আলোচনাটি এখানে উঠেছে যে রাষ্ট্রের কাছে একটি রাজনৈতিক দল, মনে হয় যেন সে একটা ঠেকায় পড়েছে, তাকে এটা দল করতে হবে। আমরা সবাই জানি আমরা কত কষ্ট করে রাজনীতি করি, আমরা সবাই জানি, সবাই আপনারা বলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে। একটা লোক তো বলেন নাই, কোনোদিন কারো মুখে শুনি নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা নষ্ট রাজনৈতিক দল। বলেছেন কেউ? শত্রুও তো বলতে পারে নাই। তাহলে কেন এই নষ্ট রাজনীতির স্রোতে যখন একটা শক্তিশালী, একটা প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল যখন এসে দাঁড়ায়, তাকে কেন ভিক্ষা করতে হয়, তাকে কেন কোর্টে কোর্টে দৌড়াতে হয়?